তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা হয়তো অনেকেই জানো আজকে কিন্তু উল্টো রথ, সেই কারণে আমরা আজকে যাচ্ছি উল্টো রথের মেলায়। চলো আর বেশি বক বক না করে এবার বেরোনো যাক। আকাশের যে কি খেলা সেটা আমি বুঝতেই পারছি না। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ করছে, কখনো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। জাস্ট কিছু বলে বোঝানোর মতন না, বাট তারপরেও আকাশটা অমায়িক, অমূল্য আকাশ, যেটাকে কোনো মূল্যর দ্বারা আমি বিচার করতে পারবো না। দেখতেই পারছো আমি কিন্তু হুদোয় চলে এসেছি। হুদোয় এসে মাকে ফার্স্টে নামিয়ে দিলাম মন্দিরের কাছে। মন্দিরটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি, তার আগে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। জায়গাটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। আমরা চলে এসেছি হচ্ছে হুদোতে। হুদোর একটা মাঠ রয়েছে এই দিকটা, অনেকটা সুন্দর একটা জায়গা, তাই ভাবলাম যে এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যে জায়গাটায় রথ হচ্ছে, রথ মানে উল্টো রথের যে প্রোগ্রামটা সেটা এখনও স্টার্ট হয়নি, খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে চলো এই সাইডটা চলে আসি, তোমাদের সাথে সুন্দর একটা পরিবেশ শেয়ার করব। সেই জন্য জায়গাটা দেখলে জাস্ট প্রেমে পড়ে যাবে। আর অনেক অনেক স্মৃতি জড়ানো রয়েছে আমার এখানে। আমি আগে যখন এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, এখন নেই, তো মানে বলতে যাচ্ছি যখন ফ্রেন্ডগুলো ছিল তখন এখানে প্রচুর আসতাম, অনেক ফটোশ্যুট করতাম। আর চলো তোমাদের সঙ্গে একটু জায়গাটা শেয়ার করি। দেখো জায়গাটা কেমন ভালো। এই হচ্ছে গাড়িটা ঘোরাচ্ছে, আর দেখো জাস্ট আজকের প্রাকৃতিক পরিবেশটা। মেঘটা জাস্ট দেখেছো, পুরো ঘিরে গেছে মেঘ। আর এই রাস্তাটা জাস্ট অমায়িক রাস্তা। দেখো আমি জানি আজকের ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে, ভিডিওর কোয়ালিটি এত সুন্দর আসছে, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আর আমার না মানে বেসিক্যালি সত্যি মন থেকে বলতে জায়গাটা খুব পছন্দ, খুবই পছন্দ। আর এই যে সেই গাছটা, এই গাছটা কতটা ছোট ছিল বুঝলে। আমি এখানটায় এসে কত ফটো তুলেছি, মানে যার কোনো ধারণা নেই যে আমি এখানটায় একটা সময় এসে কত ফটো তুলেছি। ডিক্কিটা একটু খুলে ওড়নাটা বার করো। তো যদিও বহু বছর পর এখানে আসলাম, জায়গাটা এসে সত্যি একটা আলাদা ফিল আসছে। তো চলো আমি কিছু ফটোশ্যুট করে নিই, নাহলে বৃষ্টি পড়বে আর আমরা ভিজে যাব। অসাধারণ বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এই সাইডটায় কতটা পরিমাণ রোদ দেখতে পাচ্ছ, রোদের মধ্যেও কিন্তু বৃষ্টি হচ্ছে। আবার এই দিকটায় তো বৃষ্টি হচ্ছেই না, মানে এক সাইডে বৃষ্টি হচ্ছে, এক সাইডে বৃষ্টি হচ্ছে না। হয়তো আমাদের বৃষ্টিতে ভিজতেও হতে পারে, বাট বুঝতে পারছি না। এত সুন্দর একটা ওয়েদার, আমার তো একদমই যেতে ইচ্ছা করছে না। চাইলে গাড়িটা চালিয়ে চলে যেতে পারি, বেশি দূরে না, বাট এত সুন্দর একটা জায়গায় এসেছি, বিশ্বাস করো আমার সত্যি এখান থেকে যেতে ইচ্ছা করছে না। জায়গাটা জাস্ট একটু হাওয়া দেখো, হাওয়াতে পাগল হয়ে যাচ্ছি। মারাত্মক লেভেলের হাওয়া গাইস। বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে, হাওয়া হবে, এটাই স্বাভাবিক। জানি না ভিডিওতে তোমরা কতটা কি বুঝতে পারছো, বাট সামনে থেকে জাস্ট মানে অসাধারণ এত সুন্দর দৃশ্য। আমি জানি না লাখে মেলে কিনা, বাট সত্যি বলতে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। আর আকাশের জাস্ট কোনো কথা হবে না। এত সুন্দর একটা জায়গায় আমি কিভাবে কাটাবো, কি করব, আমি জাস্ট দিশাহারা হয়ে যাচ্ছিলাম। দেখতেই পারছো একবার এদিকে যাচ্ছি, একবার ওইদিকে যাচ্ছি, মানে আমার জাস্ট হচ্ছে ছন্ন ছাড়ার মতন হচ্ছে ফিল হচ্ছে। আমার এতটা পরিমাণ ভালো লাগছিল গাইস, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা হচ্ছে মানিকহিরা, মানে হুদোর যে মেলাটা হয় হুদোর মাঠের এই সাইডের দিকটায়। এখানে আমার ছোটবেলা না, সেটা আজ থেকে 3 থেকে 4 বছর আগের ঘটনা, যখন এখানে আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল ছিল। এখনও সেই ফ্রেন্ড সার্কেলটা আছে, বাট হয়তো কথা হয় না, তারা কথা বলে না, আমি কথা বলি না কোনো কারণবশত। বাট জায়গাটা কিন্তু সত্যি খুবই একটা লাকি জায়গা আমার কাছে, কারণ এই জায়গায় আমি যে কতবার এসেছি তোমাদের শুধু বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর একটা প্লেস। আর সত্যি বলতে আমার এই জায়গাটায় এসে অনেকটা পরিমাণ ভালো লাগলো। তারপর আর কি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একদম রথের, মানে উল্টো রথ যেখানে হচ্ছে সেই উপলক্ষে। আজকে কিন্তু এখানে খিচুড়ি খেতে দিচ্ছিল, তো আমরা সবাই ফার্স্টে এসেই খিচুড়িটা সংগ্রহণ করে নিলাম। খিচুড়ি খাওয়ার পরে হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি হচ্ছে ভিতরের দিকে যাব, মানে যেখানে মেলা হচ্ছে সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যেখানে আমি খিচুড়ি খেলাম সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটাই হচ্ছে আশ্রম। এই আশ্রমের মধ্যেই হচ্ছে সব খাওয়া দাওয়া হয়, অনুষ্ঠান হয়, মানে মেন হচ্ছে এই আশ্রমটা। এই আশ্রমের একটুখানি সামনে গিয়ে হচ্ছে মাঠ। চলো তোমাদের মাঠে নিয়ে যাই। দেখতেই পারছো এখন কিন্তু আমি স্কুল মাঠে চলে এসেছি। এটা হচ্ছে হুদা
স্কুল মাঠ। এই স্কুল মাঠে কিন্তু উল্টো রথের দিনও মেলা হয়, বাট রথের দিন মেলাটা জমজমাট হয়। যদিও এবার মেলাটা আমি মিস করে গেছি, কারণ মেলার দিন আমি একটু ব্যস্ত ছিলাম। আমি একটুখানি সত্যি একটা প্রবলেমে পড়ে গেছিলাম, যে কারণে এখানে আসা হয়নি। বাট এখানে না এসে কিন্তু অনেকটা মিস করেছি, যেটা আমি সবার ব্লগে পরে দেখেছি আর কি। তো যাই হোক, আমি রথের দিন আসতে পারিনি, তো কি হয়েছে, উল্টো রথের দিন আমি চলে এসেছি। আর এখানের যে রথটা রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো এখানে কি সুন্দর দোকান বসেছে, অল্প দোকান, বাট তারপরেও ভালো, বুঝতেই পারছো গ্রামের মধ্যে মেলা আর কি। আর এই হচ্ছে আমাদের উল্টো রথ। এই রথটা কিন্তু একটু পরে উল্টো করে টানা হবে। এখানে কিন্তু অনেক লোকজন হবে, অনেকটা মজা হয়। আমি 1 বছর এখানে উল্টো রথে ছিলাম, রথেও ছিলাম, বাট ওই যে বললাম এখন সেরকম এখন একদমই আসা হয় না, এটাই বলতে পারো। কারণ এখন এদিকে আমার কোনো কাজই পড়ে না, তো কি করতে আসবো। আগে আসতাম, ফ্রেন্ডদের সঙ্গে সময় দিতাম, বাট এখন সবাই ব্যস্ত। তো সেই টপিকে না গিয়ে চলো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। ভাইয়ের খুব পছন্দ হয়েছে এই বন্দুকটা নেব। তার আগে ভাবলাম চলো একটু মেলাটা ঘুরি, কি কি আছে না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে তো কেনাকাটি কি করব সেটা তো দেখাবোই। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা পুতুল, তারপরে ঠাকুর, মানে নিজেরা হাতে ঠাকুর বানায় না, যেসব প্লাস্টিকের ঠাকুরগুলো হয় সেইগুলো। আমার ভাইয়ের বন্দুক লাগবেই, তাই ও ওই দোকান ছেড়ে এখন এই দোকানে এসে এই দোকান থেকে ওকে এখন মানে এটাকে কি বলে বন্দুক কিনে দিতে হবে আর কি। এখনো বড় হয়ে গেছে, তারপরেও বাচ্চা বাচ্চা ভাব ওর যায়নি। তো চলো বন্দুকটা নেব। তার আগে ভাবলাম যে আমার মুখটা একটু দেখো, পুরো ঘেমে জল হয়ে গেছি। ওই যে বললাম বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, গরম দিচ্ছে, হাওয়া দিচ্ছে, আবার গরম হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এই করে করেই আজকের দিনটা চলে গেল। তো মেলায় শুধু ঘুরলে হবে? মেলায় এসেছি বাদাম ভাজা কিনবো না, এটা হতেই পারে না। চটজলদি একটা বাদামের দোকান খুঁজে বার করলাম। বাদামের দোকান খুঁজে বার করার পর 100 গ্রাম বাদাম নিলাম। 100 গ্রাম বাদাম আমার কাছ থেকে 20 টাকা নিল। তো 100 গ্রাম বাদাম নিলাম। বাদাম নেওয়ার পরে চলে আসলাম জিলিপি কিনতে। রথের মেলায় জিলিপি খাবো না, বাদাম খাবো না, আর সঙ্গে পাঁপড় ভাজা খাবো না, এটা কিন্তু খাওয়াবো না, এটা হতেই পারে না। রথের মেলায় এটা ম্যান্ডেটরি। তো খাওয়া দাওয়া করলাম, জিনিসপত্র কিছু নিলাম। নেওয়ার পরে আমি এখন বেরিয়ে যাচ্ছি মেলার থেকে। ভাই গাড়ি আনতে গেছে, আর আমি গাড়ির জন্য ওয়েট করছি। আর সেই মুহূর্তে তোমাদের একটু এক ঝলক আকাশটা দেখিয়ে দিলাম, যে দেখো আকাশটা কিন্তু পরিষ্কার, কিন্তু তোমরা ভাবতে পারছো না আজকে আমি কীরকম কাক ভেজা ভিজবো, কারণ আমার মন বলছে বৃষ্টি হবে। আমরা আজকে বৃষ্টির খপ্পরে পড়বো, সেটা আমার মন অনেক আগের থেকেই বলছে। তো ফাইনালি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো যে আমরা কি আদৌ বৃষ্টিতে ভিজলাম কি ভিজলাম না। এখন আমরা চলে এসেছি বর্ডার গেটে এসে গেট পড়বে না, এটা কখনোই হতে পারে না। দেখো গেট পড়েছে, মেঘও করেছে, বৃষ্টি এক্ষুনি নামবে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তারপরেও মনে জোর রয়েছে যে না বৃষ্টি হবে না, আমরা ভিজবো না। তো ওয়েট করেই রয়েছি। কতক্ষণ এখানে ওয়েট করার পরে গেটটাই তুলছে না। ট্রেন চলে গেছে, এদিকে বৃষ্টি নেমে গেছে, আমরা তো পুরো ভেজবো। ভেজার পরে আর কি, এই যে গেটটা ফাইনালি ওঠালো। আর আমরা গাড়িটা মানে সাংঘাতিক জোরে আমি গাড়ি চালাচ্ছি না, আমি কোনো রকম বাম্পার দেখতে পাচ্ছি, কারণ সকালে আমি একবার ভেজা হয়ে গেছে অলরেডি। এই মুহূর্তে যদি আবারও আমি সেম ভিজি, আমার তো জ্বর আসবে। আর দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। একটু আগে মানে এটা হয়তো 2 মিনিট আগের ক্লিপটা দেখালাম যে কীরকম বৃষ্টি হয়েছে, আর এখন দেখো পুরোপুরি ভিজে গেছি আমি, মানে পুরোটা ভিজে গেছি। আর কি করব, ভিজে গেছি, ব্লগটা তো এন্ড করতে হবে না। ভিজে যাওয়ার পরে এরপরে আর আশা করি ব্লগ কন্টিনিউ করতে পারবো না আমি। তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, উল্টো রথের ব্লগ, অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর